বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থানের পর ৫ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যুত্থানকে কেন্দ্র করে আমরা একটা নাটক উপস্থাপন করেছি এবং আমাদের আজকের পথনাটকটি যেটা একটা রাজপথ গণ পরিবেশনা, এটার নাম ছিল লাল মজলুম। এটা শুধুমাত্র যে ছাত্রদের কথা বলে তা না, এটা ছাত্রদের, শ্রমিকদের, সাধারণ মানুষদের কথা বলে। আজকের আন্দোলনে আমরা আসলে জুলাই বিপ্লব, যে বিপ্লবে আমরা ছাত্র জনতা সহ সাধারণ মানুষ রক্ত ঝরিয়েছে, প্রত্যেকের কথা তুলে ধরতে চেয়েছি, যার জন্য এটার নাম লাল মজলুম। আমরা এখনও চাই আমাদের যত ধরনের বৈষম্য আছে সব ধরনের বৈষম্য মুছে যাক এবং আমরা একটা সমতার বাংলাদেশ চাই। আমরা চাই যে আইন শৃঙ্খলা বাহিনী এখনও সোচ্চার হোক, শক্ত হোক এবং সেই সাথে প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা বর্ণ, প্রত্যেকটা জাতির মানুষ যেন নিরাপদে খুব সুন্দর শান্তিমতো এই বাংলাদেশে বসবাস করতে পারে। আমরা নারী পুরুষ নির্বিশেষে সবাই নিরাপদে বাংলাদেশে বসবাস করতে চাই এবং আমাদের জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবের যে আমাদের একটা রক্তাক্ত স্মৃতি রয়েছে, সেই স্মৃতিকেই জাগিয়ে তুলতে মূলত আমাদের আজকের এই পথনাটকটি। বিশ্বমানের ভিআরএম প্রযুক্তিতে তৈরি দেশের সেরা থার্মিক্স রড RICL TMX। ৭১-এর পরবর্তীতে যে বিভিন্ন সময়ে আমরা নির্বাচন করেছি এবং কিছু ইমেজ ব্যবহার করা হয়েছে এবং নানা রকম এই যে মিছিলের কিছু অংশ, অনেক কিছু ছোট ছোট জিনিস আসলে এখানে যুক্ত হয়েছে এবং শেষ করব আমরা যেখানে আসলে আমরা যেটাকে বলছি যে যে সংসদের একটা সংলাপ আসলে। সো শেষে আমরা যেটা করতে চাই ওখানে অডিয়েন্সের সাথে আসলে কিছু কমিউনিকেশন করা বা কিছু প্রশ্ন তাদের কাছ থেকে আসা, আমাদের কাছ থেকে কিছু প্রশ্ন ছুড়ে দেয়া। সো একটা চলমান প্রক্রিয়া, কথা বলার একটা জায়গা, মানে এটা আসলে শেষ নাই। বিপ্লব বা সংগ্রাম আসলে এটা তো পুরো জাতির মিলে আসলে বহন করার একটা জায়গা। এইটা যদি শুধু স্মৃতি মানে জাদুঘরে রেখে দেওয়ার জিনিস না, এটার যে চেতনা, যেই জায়গার থেকে আসলে আমরা এই কাজগুলো করেছি এবং যেভাবে ছাত্র জনতা এটার সাথে যুক্ত হয়েছিল, সেই চেতনাটা থেকে এবং এখন যে আমাদের অ্যাক্টিভ থাকা এবং নতুন কাজের যে শুরু, সেটা যদি আমরা ঠিকঠাক মতন পালন করি তাহলেই মনে হয় যে জুলাই বিপ্লব আসলে সফল হবে। মূলত হচ্ছে এই যে আমাদের ২৪শে যে গণঅভ্যুত্থান ঘটে গেছে, সেই গণঅভ্যুত্থানকে ভিত্তি করে আমাদের এখানে এই জনপদের নানা জাতি গোষ্ঠীর নানা মানুষের যে লড়াইয়ের যে ইতিহাসগুলো আছে, সিলসিলাগুলো আছে। আমাদের লড়াইয়ের ৭১ আছে, ৯০ আছে, ৫২ আছে, ৬২ আছে, তারও আগে তেভাগা আছে। নানা পর্বের যে লড়াই সংগ্রাম, তার পরম্পরা ধরে যে জুলাই, সেই জুলাইয়ের গল্পটাকে, সমগ্র লড়াইয়ের গল্পটাকে, মজলুম মানুষের গল্পটাকে এখানে বিধৃত করা হয়েছে। এবং এটার মধ্য দিয়ে এই জুলাইয়ের অভ্যুত্থানের পর যে রাষ্ট্রভাবনা, যে সমাজের একটা অভীষ্ট সমাজ যে আমরা দেখতে পাচ্ছি, সে সমাজে একটা নতুন বয়ান, সাংস্কৃতিক ভাষ্য নির্মাণের একটা চেষ্টা হচ্ছে এই লাল মজলুম। এবং এখানে সমস্ত দল যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, সেই দলের কর্মীরা, রাজনৈতিক কর্মীরা এখানে অংশ নিয়েছে। এবং এটা সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে, আপনারা দেখতে পাবেন এই রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ পর্যন্ত এই মঞ্চটা হবে, যারা পারফর্মার তারা দর্শক, আবার যারা দর্শক তারাও পারফর্মার। এই নাটকের আঙ্গিকটা এরকম একটা আকাঙ্ক্ষা নিয়ে তো মানুষ এই অভ্যুত্থানটা ঘটিয়েছে। এখন সেই আকাঙ্ক্ষার জন্য আমাদের লড়াই করতে হবে। সেখানে নানা বিপত্তি আসবে, নানা প্রতিবন্ধকতা আসবে। আমাদের জনগণের একটা ঐক্য দরকার। যে ঐক্যটা আমরা ৫ আগস্ট ঘটিয়েছি, সেই ঐক্যটা আমরা ৫ আগস্টের পরেও আমাদের ধরে রাখতে হবে। এবং সেই ঐক্যকে কেন্দ্র করেই আমাদের যে আকাঙ্ক্ষার দেশ, সে আকাঙ্ক্ষার দেশ গড়বার লড়াইটা আমাদের জারি রাখতে হবে। এটা মূলত অভ্যুত্থানের স্মৃতি রোমন্থন হিসাবে আমরা বিস্মৃতিপ্রবণ, আমরা ভুলে যাই, আমাদের আত্মত্যাগ ভুলে যাই, আমাদের শহীদ হওয়া ভুলে যাই। ফলে এই লাল মজলুম মূলত ভুলে যাওয়ার বিরুদ্ধে একটা সংগ্রামের চিহ্ন হিসাবে আমরা এটা উপস্থাপন করবার চেষ্টা করেছি। এবং শেষ পর্যন্ত আপনারা দেখেছেন যে এই ধরনের পারফরমেন্স, যেটা একই সঙ্গে থিয়েটার, একই সঙ্গে পেইন্টিং, একই সঙ্গে ইনস্টলেশন, একই সঙ্গে নাচ, একই সঙ্গে সাহিত্য, সব কিছু মিলিয়ে একটা হাইব্রিড উপস্থাপনা। এর মধ্য দিয়ে আমরা এটাও বলতে চাই যে শিল্পের মধ্যে যেমন অনেক উপকরণ, অনেক ভাষা যুক্ত হয়, তেমনি একটা রাষ্ট্রের মধ্যে অনেক মানুষ, অনেক বৈচিত্র্যের, অনেক বিবিধতার একটা উপস্থিতি থাকে। ফলে বহুত্বের মধ্যে যে ঐক্য থাকে, বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য অনুসন্ধান করা যায়, সেটাও আমরা খুঁজবার চেষ্টা করেছি। তারপরে আমরা এখানে দেখেছেন যে একটা ধারণাগতভাবে আমরা একটা পার্লামেন্ট অধিবেশন নির্মাণ করেছি, সৃজন করেছি। এর মধ্য দিয়ে আমরা যেটা বলতে চাই যে
একটা জাতির পার্লামেন্ট আইনসভা যে জাতির ভাগ্য নিয়ন্ত্রিত হয় সেইখানে আসলে জনগণের ব্যাপকতর অংশগ্রহণমূলক প্রতিনিধিত্ব থাকা উচিত এবং যেখানে জনগণের কণ্ঠস্বর থাকা উচিত। আমরা প্রায়ই দেখি যে অনেক স্তরের মানুষের কণ্ঠস্বর গড় হাজির থাকে, প্রতিনিধিত্ব থাকে, মানে আমরা অনেক সময় তাদের কথা শুনতে পাই না। এই যে শুনতে না পাওয়া মানুষরা মানে এই না যে তারা কথা বলতে পারে না, তারা কথা বলতে পারে কিন্তু তাদের কথা বলার ফোরামটা থাকে না, স্বরটা জারি রাখার ব্যবস্থাটা থাকে না। ফলে এই স্বর খোঁজার একটা ফোরাম হিসাবে এই থিয়েটারটাকে আমরা এই পারফরমেন্সটাকে কল্পনা করেছি। ফলে এইটা হচ্ছে যে মূলত আমাদের রাজনৈতিক সংগ্রামের সাংস্কৃতিক এক ধরনের স্মৃতি রোমন্থন, যার মধ্য দিয়ে আমরা বলতে চাই যে আমরা যেন ভুলে না যাই আমাদের ইতিহাসকে, রক্তাক্ত ইতিহাসকে। এটা আসলে পারফরমেন্স আর্ট। এই নাটকটা তো আমরা দেখেছি জুলাই বিপ্লবের সেই পুরো জুলাই মাস জুড়ে, অগাস্টের 5 তারিখ পর্যন্ত আমরা এটাই দেখেছি। সুতরাং আমাদের কাছে এটা নতুন কিছু নয়, কিন্তু এটা চলমান থাকতে হবে, কারণ নতুনদের কাছেও পৌঁছাতে হবে, সবার কাছেই পৌঁছাতে হবে, যে এই সবার কাছেই পৌঁছেছে, সারা দেশের মানুষ জানে। তবুও এটাকে আমাদের রিমাইন্ডার দিতে হবে। উই হ্যাভ টু কিপ রিমাইন্ডিং আস কি আমরা কিসের মধ্যে থেকে এই স্বস্তির নিঃশ্বাসটা আমরা পেয়েছি।